অনেকদিন আগে এক দূর দেশের রাজ্যে এক দয়ালু রাজা ও রানী বাস করতেন। শীতের একদিন রানী জানালার পাশে বসে সেলাই করছিলেন। বাইরে তুষার পড়ছিল দবদবে সাদা। হঠাৎ তার আঙ্গুলে সূচ ফুটে 3 ফোঁটা রক্ত তুষারের ওপর পড়লো। সেই লাল রং দেখে রানী মনে মনে বললেন, আমার যদি এমন একটি মেয়ে হতো যার ত্বক তুষারের মতো সাদা, ঠোঁট রক্তের মতো লাল আর চুল কাকের ডানার মতো কালো। কিছুদিন পর তাদের কন্যা জন্ম নিল। তার নাম রাখা হলো স্নো হোয়াইট। সে সত্যি ছিল অপূর্ব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় কিছুদিনের মধ্যে রানী মারা গেলেন। রাজা পরে আবার বিয়ে করলেন। নতুন রানী ছিলেন অত্যন্ত সুন্দরী, কিন্তু ভীষণ অহংকারী ও হিংসুটে। তার কাছে একটি জাদুকরী আয়না ছিল। প্রতিদিন তিনি আয়নাকে জিজ্ঞেস করতেন, আয়না আয়না বলো তো দেখি, এই রাজ্যের সবচেয়ে সুন্দর কে? আয়না উত্তর দিত, আপনি সবচেয়ে বেশি সুন্দর মহারানী। বছর কেটে গেল। স্নো হোয়াইট বড় হতে লাগলো। তার সৌন্দর্য দিন দিন আরো ফুটে উঠলো। একদিন রানী আগের মতো আয়নাকে প্রশ্ন করলেন, কিন্তু আয়না এবার বলল, মহারানী আপনি সুন্দর, তবে স্নো হোয়াইট আপনার থেকেও অনেক বেশি সুন্দর। এ কথা শুনে রানীর মনে জ্বলে উঠল হিংসার আগুন। তিনি এক শিকারীকে আদেশ দিলেন স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করতে। শিকারী স্নো হোয়াইটকে গভীর অরণ্যে নিয়ে গেল, কিন্তু তার নিষ্পাপ মুখ দেখে তার মন গলে গেল। সে বলল, রাজকুমারী আপনি পালিয়ে যান, আর কখনো প্রাসাদে ফিরবেন না। স্নো হোয়াইট ভয়ে কাঁদতে কাঁদতে জঙ্গলের ভেতর দৌড়াতে লাগলো। অন্ধকার, বন, অচেনা শব্দ সবকিছুতেই তাকে আতঙ্কিত করছিল। অনেকক্ষণ পর সে একটি ছোট্ট কুটির দেখতে পেল। কুটিরের ভেতরে ছিল 7টি খাট, 7টি ছোট চেয়ার আর 7টি ছোট প্লেট। ক্লান্ত স্নো হোয়াইট একটু খাবার খেয়ে একটি খাটে ঘুমিয়ে পড়ল। রাতে বাড়ি ফিরল 7 বামন। তারা অবাক হয়ে ঘুমন্ত রাজকুমারীকে দেখলো। স্নো হোয়াইট জেগে উঠে সব ঘটনা বলল। বামনরা তার দুঃখে কাঁদলো এবং বলল, তুমি এখানে আমাদের সাথে থাকো। এভাবে স্নো হোয়াইট বামনদের সাথে সুখে থাকতে লাগলো। কিন্তু রানী আবার আয়নাকে জিজ্ঞেস করলো। আয়না জানালো, স্নো হোয়াইট এখনো বেঁচে আছে। রানী ছদ্মবেশে এক বৃদ্ধ মহিলার রূপ ধরে বনে এলেন। প্রথমে তিনি একটি বিষাক্ত ফিতা দিয়ে স্নো হোয়াইটকে অজ্ঞান করলেন। বামনরা এসে তাকে বাঁচালো। এরপর তিনি বিষ মাখা চিরুনি দিলেন, তাতেও বামনরা তাকে উদ্ধার করলো। শেষবার রানী একটি লাল টকটকে আপেল বিষ মাখিয়ে আনলেন। তিনি আপেলটি 2 ভাগ করলেন। এক ভাগ নিজে খেলেন, যেটি বিষমুক্ত ছিল, আর অন্য ভাগটি দিলেন স্নো হোয়াইটকে। স্নো হোয়াইট আপেলে কামড় দিতেই মাটিতে লুটিয়ে পড়ল। সে যেন গভীর ঘুমে তলিয়ে গেল। বামনরা তাকে আর জাগাতে পারল না। তারা কাঁদতে কাঁদতে তাকে একটি কাচের কফিনে শুইয়ে রাখলো। একদিন এক রাজপুত্র সেই বন দিয়ে যাচ্ছিলেন। কাচের কফিনে শুয়ে থাকা স্নো হোয়াইটকে দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি বামনদের অনুমতি নিয়ে কফিনটি নিয়ে যেতে চাইলেন। কফিন বহনের সময় হঠাৎ ধাক্কা লাগায় আপেলের বিষাক্ত টুকরোটি স্নো হোয়াইটের গলা থেকে বেরিয়ে এলো। সে ধীরে ধীরে চোখ খুলল। রাজপুত্র ও স্নো হোয়াইটের বিয়ে হলো। রাজ্যে আনন্দের ঢেউ উঠল। দুষ্ট রানীর কুচক্রীতা প্রকাশ পেল এবং শেষ পর্যন্ত তারা শাস্তি পেল। এরপর স্নো হোয়াইট ও রাজপুত্র সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।